প্রেম করে বিয়ে ৮ মাসের মাথায় খুন গৃহবধূ, বাবার বাড়ির লোকের অভিযোগ। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু এই গৃহবধূর বাবার বাড়ির অভিযোগ। এই মৃত্যুর পিছনে দায়ী শ্বশুর বাড়ির লোকজন। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ ২৪ পরগনা রায়দিঘি থানার সিংহেরচক গ্রামে। মৃত গৃহবধূর নাম প্রতিভা মণ্ডল। প্রতিভা মণ্ডলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ তাদের বাড়ির মেয়ে বিষক্রিয়ায় মারা গেছে। আর এই বিষক্রিয়ায় মারা যাওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের। তবে কি কারণে মারা গেছে এই মুহূর্তে পরিষ্কার নয়। মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি। গত ৮ মাস আগে মন্দির বাজার ব্লকের চৌঘড়ি গ্রামের সুদীপ মণ্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যান এই গৃহবধূ। অভিযোগ তারপর থেকে পেশায় পাইলিং এর শ্রমিক সুদীপ ও তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবি দেওয়া আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করে। গতকাল রাতে প্রতিভা দেবীর শ্বশুর বাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে। রাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে রায়দিঘি হাসপাতালে যায়, পরে তিনি মারা যান। রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ থানাতে এনে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছে। মৃতার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। দোষীদের শাস্তির দাবিতে বারে বারে সরব হয়েছেন তার মা ও তার। কেন ফেললো এর শাস্তি যায়, আমরা আর কিচ্ছু চাই না। আমরা চাই আমার বোনটা যেরকম প্রাণ গেছে, আমরা চাই ওরা সারা জীবন শাস্তি মেরে ফেলে দিয়েছে, ওরা মেরে ফেলে দিয়েছে। আমার যতটা আমার তো বোন, আমি ওর সাথে এত বছর কাটিয়েছি, ওর মুখে মেরে গালে পিঠ ঢেলে দিয়েছে। ঢেলে দেওয়ার পর ওরা বলতে চাইছে যে আমার বোন মৃত, কিন্তু আমার বোন সুইসাইড করে। আমরা চাইছি ছেলেটার পরিবার, বিশেষ করে ছেলেটার বৌদির সারা মানে কিছু একটা ব্যবস্থা হোক, বন্দি কারাগারে। আর কিছু আমরা চাই না, আমরা কিছু চাই না। ওরা শুধু দিয়েছে, আমি শুধু হ্যাঁ, আমি আর কিছু না, শুধু শাস্তি। বিশেষ করে ছেলেটা আর ওর বৌদি দুজনা মিলে। আপনার নাম? আমার নাম মনীষা হালদার।